আজ আমি দেখাবো আপনাদের এমন একটা রেসিপি যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার এবং বিভিন্নভাবে এটা আমরা প্রসেসে খেতে পারি। তো আমি আজকের প্রসেসটা দেখাচ্ছি পদ্ধতিটা, যেটা হচ্ছে ভালো করে বেছে নিলাম ফুলগুলো, তারপরে একটু বেসন, কাঁচা লঙ্কা কুচি, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য, যারা ঝাল খেতে পছন্দ করেন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। মেখে তারপরে সেগুলো আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেলে আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আর এই রেসিপিটা অ্যাকচুয়ালি, এই সজনে ফুলটা বিভিন্নভাবে খাওয়া যায় বলার কারণ, বাচ্চারা অনেকে খেতে চায় না, ওদেরকে যদি এইভাবে যদি করে দেওয়া যায়, বড়া একটা ফ্রাই আইটেম, যেটা আমরা বাংলা ভাষায় বলি বড়া, সেই এটা বাচ্চারাও সুন্দরভাবে ভালোবেসে শুধু শুধুই খাবে। হ্যাঁ, আর আমরা তো নিজেরাও বড়রাও খাবো, আর এটা তো শরীরের জন্য ভীষণ উপকার, বিশেষ করে এই সময়। তো আজকের আমি এই রেসিপিটা করলাম, একটা একটা করে সব ভাজলাম, এবং এটা ভাতের সাথেও খাওয়া যায়, শুধু শুধু স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। এই হচ্ছে আজকে আমার রেসিপি, সজনে ফুলের বড়া। আর অনেকে যদি পেঁয়াজ দিয়েও যদি ভাজতে চান, তাহলে বেসনের সাথে যখন মাখছিলাম, তো মাখার সময় তখন একটুখানি পেঁয়াজ কুচোও দিয়ে দিতে পারেন। তো আমি পেঁয়াজ কুচো দিইনি, আমি নিরামিষেই করেছি। এই হচ্ছে আজকের রেসিপি।